নমস্কার, মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পিঠের একটি রেসিপি বানাবো, তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন, আজকে পিঠে পরব আর পিঠে বানাবো, আপনাদের সাথে শেয়ার করব না তা কখনো হয়? তাই একটা ভিডিও করে ফেললাম। এখানে আমি গড়গড়ে পিঠে বানাবো, তার জন্য সিদ্ধ চাল আমি আগে রাতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে তার পরের দিন শুকিয়ে কলে গুঁড়ি করে আনা করিয়েছি। এখন আমি চেলে নিচ্ছি। চেলে নিয়ে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম, আর ফুটন্ত গরম জল দিয়ে খুব ভালো করে মেখে নেব। এখানে কিন্তু ফুটন্ত গরম জল দিতে হবে, কাঁচা জল দেওয়াই চলবে না। এইভাবে আমি মেখে নিচ্ছি। মেখে নিয়ে খুব ভালো করে থেসে নেব। অল্প অল্প করে নিয়ে গরম থাকায় ভালো করে থেসে নিতে হবে। একটি ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আমি যেইভাবে করছি এইভাবে একবার হলেও বানাবেন। সত্যি পিঠেগুলো এত সুন্দর নরম হয়, না করে খেলে ভাবতেই পারবেন না। এই সিদ্ধ চালের গুঁড়ি হলে কড়াইয়ে ফুটিয়ে করার কোনো দরকারই নেই, এইভাবে গরম জল দিয়ে মাখলেই হবে। আমাদের বাড়িতে আবার নিয়ম আছে 5 রকমের পুর বানাতে হয়। তাই আমি কি পুর বানিয়েছি দেখুন। নারকেল পুর, তিলের পুর, আর কফির পুর, সাদা নারকেলের পুর, মুসুর ডালের পুর বানিয়েছি। মুসুর ডালের পুরটা আমার খুব ভালো লাগে, তাই আমি বানালাম। দেখুন, অল্প অল্প করে নিয়ে আমি 5 রকমেরই বানিয়ে নেব। আমাদের 5টি করে প্রথম বানাতে হয়। 5টি করে 5 রকমের প্রথমেই ঝোলা বসিয়ে সেদ্ধ করে নেব, তারপরে আবার একসাথে করে নেব। এই শীতের সময় দুদিন ছাড়াই তো বাড়িতে অনেক রকমের পিঠে বানানো হয়, কিন্তু আজকের দিনের পিঠে বানানো আনন্দটাই আলাদা। আমাদের বাড়িতে এমন নিয়ম আছে, পিঠে করার পর পিঠের হাঁড়িতে 5টি পিঠে রাখতে হয়। তারপরে ওই হাঁড়িতে একটি খড় বেঁধে দিতে হয়। কালকে পূজার পরে ওই হাঁড়ির খড় খুলে জলে দিয়ে আসতে হয়। সেই অনুযায়ী আমি সব করলাম, কিন্তু সবটাই তো দেখানো সম্ভব নয়, তাই দেখালাম না। এখানে আমার নারকেল পুর 5টি করা হয়ে গেছে, আর তিল পুরও 5টি করা হয়ে গেছে। পিঠে বানাতে বানাতে আপনাদের সাথে একটা কথা বলি, আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুবান্ধবদের সাথে অনেক শেয়ারও করবেন। আমি যেইভাবে পিঠা বানাচ্ছি সেইভাবে আপনারাও যদি করেন, এই পিঠা থেকে পুরো বেরিয়ে যাবে না, একটাও ভাঙবেও না। এখন আমার 5টি করে পিঠেগুলি বানানো হয়ে গেছে। এই 5টি করে পিঠেগুলি একটি সেদ্ধ করে নেব, তারপরে বাকিগুলো আমি বানিয়ে নেব। এখন একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে তেল বুলিয়ে নিচ্ছি। তেল বুলালে খুব সহজেই পিঠেগুলি ছেড়ে চলে আসে। আর জলটা ফোটার পরে পিঠেগুলি দিতে হবে। জল কিন্তু খুব ভালো করে ফুটছে। এখন আমি পিঠেগুলো দিয়ে 15 মিনিট সেদ্ধ করে নেব। দেখুন, 15 মিনিট হয়ে গেছে, পিঠেগুলো কিন্তু খুব ভালো সেদ্ধও হয়ে গেছে। খেজুর গুড় দিয়ে এই পিঠাগুলি খেতে কিন্তু দারুণ লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, এবার আসি।